সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ লাগু করার পর থেকেই বাংলায় ভোট রাজনীতির বিন্যাস বদলে যেতে চলেছে। সন্দেশখালী কাণ্ডের সুবাদে শেখ শাহজাহান বিতর্কে রাজ্যের শাসক দল তৃণমূলকে রক্ষণাত্মক ভূমিকা নিতে হয়েছিল। সিএএ বিরোধিতায় সুর চড়িয়ে বিজেপিকে বিঁধতে তৃণমূলের হাতে জোরালো অস্ত্র হতে পারে সিএএ। পাশ হওয়ার পর প্রায় 5 বছর ঝুলেছিল সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ। সোমবার সন্ধ্যায় ওই আইন লাগু হওয়ার পর থেকেই নতুন করে তার বিরোধিতায় সরব হয়েছে রাজ্যের শাসক তৃণমূল সহ বিরোধীরা। অষ্টাদশ লোকসভার বিজ্ঞপ্তি জারির প্রাক্কালে সিএএ কার্যকর করার নেপথ্যে যে কেন্দ্রের শাসক বিজেপির ভোটের অঙ্ক রয়েছে তা স্পষ্ট। সর্বভারতীয় ক্ষেত্রে তা তাদের লাভের মুখ দেখালেও বাংলায় সিএএ অস্ত্রেই পদ্ম শিবিরকে ঘায়েল করতে তৎপর হয়েছে তৃণমূল। সন্দেশখালী নিয়ে আদালতের নির্দেশে সিআইডির হাত থেকে তদন্তভার সিবিআইয়ের হাতে গিয়েছে। শেখ শাহজাহানকেও সিবিআইয়ের হাতে তুলে দিতে হয় রাজ্যকে। এই আবহে তৃণমূলের ওপর চাপ বাড়ানোর সুযোগ পেয়ে গিয়েছিল বিজেপি। আগামী লোকসভা ভোটে তারা রাজ্যের শাসককে বিড়ম্বনায় ফেলতে সন্দেশখালী নারী নিগ্রহের অভিযোগে চাপে রাখতে চায়, তা স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। এই আবহে সিএএ নিয়ে আক্রমণাত্মক ভূমিকা নিতে চলেছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়ে রেখেছেন বাংলায় কোনো মতেই সিএএ কার্যকর করতে দেবেন না। ঘটনাচক্রে রাজ্যের 74টি বিধানসভা আসনে মতুয়া সম্প্রদায় সংখ্যাধিক্য। লোকসভায় বনগাঁ ও রানাঘাট এই দুটি কেন্দ্রে মতুয়ারাই ভোটে নিয়ন্ত্রক শক্তি। বিজেপি 2019 সালের ভোটে সিএএর নাম করে ওই দুই কেন্দ্রে জয় পেলেও বিগত পঞ্চায়েত ও বিধানসভায় মতুয়া ভোট অনেকটাই তৃণমূলে ফিরে আসে। অগত্যা ভোট বিজ্ঞপ্তির প্রাক্কালে সিএএ লাগু করেছে কেন্দ্র, কিন্তু সামগ্রিকভাবে সিএএর মাধ্যমে ধর্মের ভিত্তিতে নাগরিকত্বের নামে সংখ্যালঘু দমনে সচেষ্ট পদ্ম শিবির, এমনটাই অভিযোগ করেছে বিরোধীরা। শুধু তাই নয়, কেন্দ্রের বিধি অনুযায়ী আবেদন করলেই নাগরিকত্ব বাতিল হয়ে যাবে এই আশঙ্কা প্রকাশ করে বস্তুত মতুয়াদের সিএএ থেকে সাবধান হওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তারা যেই দরখাস্ত করবেন সঙ্গে সঙ্গে তারা নাগরিক থাকা সত্ত্বেও আপনারা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন। তাহলে আপনাদের সম্পত্তি কি হবে, আপনাদের চাকরি বাকরি কি হবে, আপনাদের ছেলে মেয়েদের পড়াশুনো কি হবে, সবটাই বেআইনি ডিক্লেয়ার হয়ে যাবে। আপনাদের কোনো অধিকার থাকবে না। এটা অধিকার কারার খেলা। তৃণমূলের এই প্রচারে সিএএ নিয়ে বিজেপি কিছুটা ব্যাকফুটে চলে যেতে পারে। অর্থাৎ লোকসভা ভোটের ময়দানে তৃণমূলের প্রচারের অন্যতম অভিমুখ যে হতে চলেছে সিএএ, তা স্পষ্ট করে দিয়েছেন মমতা। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, সন্দেশখালীর বিড়ম্বনার মোকাবিলায় তৃণমূলের কাছে শাপে বর হয়েছে সিএএ। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, সন্দেশখালীর বিড়ম্বনার মোকাবিলায় তৃণমূলের কাছে শাপে বর হয়েছে সিএএ। কলকাতা টিভি।